মাজার শরীফ আমাদের মৌলানা ইসকান্দার সাহেব বলেছেন, সেখানে আরো যা যা দেখার দৃশ্য আছে আপনারা দেখবেন এবং দোয়া কবুল হবে, দোয়া করবেন। আর একটা কথা মনে রাখবেন, এখন আমরা মুসাফির। যদি কেউ 15 দিন থেকে কম থাকে কোথাও গিয়ে, তাহলে 3 দিনের বেশি, 15 দিনের কম, উনি মুসাফির। এখন আমরা মুসাফির। এই অবস্থায় আল্লাহ বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। একটা হলো মা বাবার দোয়া সন্তানের ব্যাপারে। মা বাপ যদি সুর হয়, গুনাহগার হয়, ডাকাতে হয়, সন্তানের জন্য দোয়া করলে সেটা আল্লাহ কবুল করে ফেলবে। আর একটা হচ্ছে মজলুম, যার উপর জুলুম করা হয়, যাকে মানুষ অত্যাচার করে, এমন মানুষ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আর একটা হচ্ছে মুসাফির, যিনি দেশ ভ্রমণে থাকে, ওনার দোয়া আল্লাহ কবুল করেন, ইসলামের জন্য দেশ ভ্রমণ করেন। এখন আমরা দ্বীনি কাজের জন্য দেশ ভ্রমণ করতেছি, মক্কা মদিনা দেখার জন্য, তায়েফ দেখার জন্য আমরা এখন মুসাফির। গাড়িতে বসে বসে যার যেটা নিয়ত আছে, আপনি কি জন্য উমরা এসেছেন আপনি জানেন, আমি না জানলেও আপনাদের তো সবাই জানা আছে। নিজে নিজে আল্লাহর দরবারে মনে মনে দোয়া করেন, হাত তুলতে হবে না, মনে মনে দোয়া করেন, আল্লাহ আমি এখন মুসাফির, তোমার নবীর সেই শিশুবেলার শহর আমি তায়েফে যাচ্ছি, আল্লাহ তুমি আমার এই আশাটা পূর্ণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশাকে পূর্ণ করবেন। মনে মনে দোয়া করবেন এবং তায়েফের কথাটা স্মরণ করেন। আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় সৌভাগ্যবান। এই জন্য বলছি যে আপনারা তায়েফের মতো একটা উৎকৃষ্ট জায়গাতে যাওয়ার সেই সৌভাগ্য আপনাদের নসিব হয়েছে। সেখানে গেলে যে বুড়ি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাটা দিয়েছেন, সেই বুড়ির ঘর, সেই খেজুর গাছের এখনো গোড়া, আপনারা এগুলো দেখবেন, এগুলো দেখার সৌভাগ্য আপনারা হবেন। প্রত্যেক জায়গায় জায়গায় আপনারা দোয়া করবেন রাসূল পাকের উসিলা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়াকে কবুল করবেন। মন সবসময় শক্ত রাখেন। সফরের মধ্যে আমাদের কিছু নিয়ম মানতে হবে। রাসূল পাকের শিক্ষা হচ্ছে সফরে বের হলে 2 রাকাত নামাজ পড়ে বের হওয়া, খানা কম খাওয়া, পিনা অর্থাৎ চা পানি এগুলা কম পান করা, মোটামুটি লিমিটের মধ্যে আপনার নিজের শরীর যাতে কন্ট্রোল থাকে, উযু রাখতে পারেন সর্বদা, সেভাবে আপনারা বিভিন্ন সফরের মধ্যে বের হবেন। আজকে আমরা তায়েফ যাচ্ছি, হয়তো আগামীকাল আমরা আবার জিয়ারার মধ্যে বের হব, সেখানে জবলে নূর, জবলে সুর, এভাবে আমরা এই জিনিসগুলো, আরফাতের ময়দান, এগুলো আমরা দেখবো, দেখার সৌভাগ্য হবে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা সেভাবে খানা পিনা কন্ট্রোল রেখে রাখেন, নিজেকে আপনারা চালিয়ে নেন। এবং এখানে আসলে নামাজ যাতে হেরম শরীফে গিয়ে পড়েন, কারণ হেরম শরীফে একটা সেজদা দিতে পারা মানে 1 লক্ষ সেজদার সমান। অলসতা করবেন না, 5 ওয়াক্ত নামাজকে বরাবর ঠিক রাখবেন, আল্লাহর জিকির করবেন, রাসূল পাকের দরুদ শরীফ পড়বেন, হার ওয়াক্ত মুখের মধ্যে দরুদ শরীফ জারি রাখেন, আল্লাহর জিকির জারি রাখেন, অহেতুক কথাবার্তা থেকে নিজেকে রক্ষা